মেয়েরা জন্মগতভাবেই পুরুষদের থেকে শারীরিক শক্তি অনেকটা কম নিয়ে জন্মেছে। মেয়েরা শারীরিকভাবে একটু দুর্বল। কিন্তু যদি আপনি মানসিক শক্তির প্রশ্ন তোলেন, তাহলে একটা মেয়ে কতটা স্ট্রং হতে পারে সেটা আপনি চিন্তাও করতে পারবেন না। আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগবে। প্রথমেই ব্যাংক থেকে টাকা উঠিয়ে নিলাম। যেহেতু আমি নগদ টাকা হাতে রাখি না, আমার যখন যতটুকু প্রয়োজন হয় ব্যাংক থেকে উঠিয়ে নিই। আর আজকে আমি এসেছি রামপুরা কোয়ালিটি শপে। এখানে সব জিনিস পাইকারি রেটে বিক্রি করে। আমি যেহেতু ভালো অ্যামাউন্টের একটা কেনাকাটা করব, তো আমার মনে হয়েছে যে আমি যদি একটু কষ্ট করে 100 টাকা ভাড়া দিয়ে এখানে আসিও, তাহলে আমার হয়তো 1000, 1,500 বা 2,000 টাকার মতো বেঁচে যাবে। তো কিছু টাকা বাঁচানোর জন্যে আমি একটু কষ্ট করে এখানে এসেছি। আমি এখানে আসার পর আমার যে লিস্ট ছিল, লিস্ট অনুযায়ী কেনাকাটা করার পর দেখলাম যে আমি ব্যাংক থেকে যে আন্দাজ করে টাকা উঠিয়ে নিয়ে এসেছিলাম, সেই আন্দাজ অনুযায়ী টাকাটা হচ্ছে না। আমি আরও বেশি জিনিস কেনাকাটা করেছি। তো এর মধ্যে খিদে পেয়েছিল, আমার একটু ভর্তা ভাত খেতে ইচ্ছে করছিল। পাশেই একটা রেস্টুরেন্ট থেকে ভর্তা ভাত খেয়ে নিলাম। আর আরও কিছু টুকটাক কেনাকাটা ছিল, এর মধ্যে থেকে ব্যাংক থেকেও টাকা উঠিয়ে নিয়েছি। আর রামপুরা আসলে অনেক দিন থাকার কারণে এখানে একটু অল্প রেটে কোথায় কোন জিনিসপত্রগুলো পাওয়া যায় আমি এটা ভালো জানি। তো এই যে দেখুন, মোটামুটি ভালো একটা অ্যামাউন্টের কেনাকাটা আমার হয়েছে। এখন হচ্ছে এগুলো নিয়ে বাসায় যাওয়ার পালা। দোকানদার ছেলেরাই এই জিনিসগুলো রিকশার মধ্যে সেট করে দিয়েছে। আর যে রিকশাওয়ালা মামা ছিল তাকে আমি বলে নিয়েছি যে সেই জিনিসগুলো আমাকে লিফট পর্যন্ত পৌঁছে দিবে। তো বাসায় আমি যে মালামালগুলো রেখে আবার বের হয়ে যাচ্ছি, কারণ বাসায় আসার পর দেখলাম যে বাসায় পানি নেই। তো পানিটাও আমাকে এখন আনতে যেতে হবে। যদি এটা রোজার পাপাই করে দেয়, কিন্তু মাঝে মাঝে প্রয়োজন হলে আমি অল্প একটু পানি যেয়ে নিয়ে আসি। এই যে ড্রিঙ্ক অয়েলে এখানে আমাদের কার্ড করা, এখানেও একটা ঝামেলা হয়েছে। কার্ড করেছি, একেবারে অনেকগুলো টাকা রিচার্জ করেছি। করার পর জানতে পারলাম যে মাসেখানেকের জন্য এই ড্রিঙ্ক অয়েলের যে বুথটা আছে এটা নাকি বন্ধ রাখবে। পানির যে সার্ভিসটা আছে ওটা বন্ধ থাকবে। তো এটা আমরা যখন কার্ড করেছি তখনও ওনারা আমাদেরকে জানায়নি। এই সিদ্ধান্তটা তার একদিনে হয়নি, নিশ্চয়ই অনেক আগে থেকেই ছিল। তো মানুষকে এভাবে হ্যারাস করার, মানুষের এতগুলো টাকা পয়সা নষ্ট করার কোনো মানে হয় না। এই যে দেখুন, এতটুকু পানি আনতে যেয়ে আমার জানটা বেরিয়ে যাচ্ছিল। এটা একটা 22 লিটারের জার ছিল। তো আমি এখানে অর্ধেক নিয়েছিলাম, প্রায় 12 লিটার পানির মতো নিয়েছিলাম। তারপর আমার খুব কষ্ট হচ্ছিল। নিচে যেহেতু এসেছি, ভাবলাম টুকটাক বাজারও করে নিয়ে যাই। কারণ বাজারটা আমি করার চেষ্টা করি, তাহলে আমার কাছে মনে হয় যে আমি দেখে শুনে ভালো এবং ফ্রেশ জিনিস নিতে পারি। তো পানির বোতলটা নিচে রেখে এসে আমি আবার এখানে বাকি বাজার করে নিলাম। তো এই পোড়াটাই কিন্তু হয়েছে মানসিক শক্তি দিয়ে। এখানে শারীরিক শক্তির কিন্তু কোনো অবদান ছিল না। তো মেয়ে মানুষ পারে না এমন কোনো কাজ নেই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।